আসসালামু আলাইকুম। ভার্সিটি মাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাডমিশন ইংলিশের আজকে দশম ক্লাস হতে যাচ্ছে। ইতোমধ্যে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ শেষ করছি এবং ইনশাআল্লাহ আজকে আমরা অ্যাডভার্ব শেষ করব এবং আর দুইটা ক্লাসের মধ্যে আমাদের পার্টস অফ স্পেস পড়াটাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আজকে আর কথা না বাড়াই, অলরেডি আমরা অ্যাডভার্ব শুরু করি, ঠিক আছে? আচ্ছা, মেইনলি আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে কি অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব। এখন দেখো আসলে এই অ্যাডভার্বটা কি, আসলে মেইনলি আমরা যে সংজ্ঞা জানি সাধারণত সেই সংজ্ঞা শিখবো না আমরা। মনে রাখো এই অ্যাডভার্বটা এমন যেটা মনে করো এটা তোমার অ্যাডজেক্টিভ, এটা তোমার অ্যাডজেক্টিভ, তারপরে তোমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তারপরে তোমার কি ভার্ব, ভার্ব এন্ড হোল সেন্টেন্সকে মডিফাই করে, হোল সেন্টেন্সকে মডিফাই করে, হোল সেন্টেন্সকে মডিফাই করে। আচ্ছা, তোমাদের এখন বুঝতে সমস্যা হতে পারে মডিফাই করতে করে বলতে এখানে কি বোঝায়। আচ্ছা, এই মডিফাই করা বলতে এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, মানে মডিফাই করা বলতে এখানে তো সুন্দর অর্থবহ করে, হ্যাঁ, অর্থবহ করে, অর্থবহ করে মানে সুন্দর অর্থবহ করে। এমনি একটা অর্থ থাকে বাট তাকে সুন্দর বা সৌন্দর্য দান করে মনে করো, ঠিক আছে? তাহলে না নরমালি এভাবে মনে রাখতে হবে। আমি দেখাচ্ছি এই এক্সাম্পলটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো একটা বিষয় এখানে অ্যাডভার্ব। এখন আমরা এই অ্যাডভার্ব সম্পর্কিত ডিটেইলস বিষয়গুলো জানবো। দেখো ওখানে আমরা বলছি কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এবং হোল সেন্টেন্সকে মডিফাই করতে, তাই না? তো দেখো এখানে প্রথম আমাদের যেটা দেওয়া আছে ভার্ব, ভার্বের এখানে কি দেওয়া আছে দেখো, উই নো দ্যাট দ্য ফক্স রান সুইফটলি। আচ্ছা, এখানে তোমাদের অলরেডি একটা জিনিস শেখানো উচিত ছিল যে কোনটা আমাদের মেইনলি অ্যাডভার্ব হয়। আমরা তো বলছি যে তোমার নরমালি জেনে রাখো যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়ে যেটা হয় সেটা আমাদের কিন্তু অ্যাডভার্ব হয়। আচ্ছা, আমি তোমাদের আগে তোমাদের অ্যাডভার্ব বিষয়টা দেখাই আসি, ঠিক আছে? ফরমেশন অফ অ্যাডভার্ব, মনে করো ফরমেশন অফ অ্যাডভার্বে আচ্ছা কি কি আছে আমি তোমাদের একটু দেখাই আসি, ওকে? এটা মনে করো অ্যাডভার্ব। আচ্ছা, নরমালি তোমরা যেগুলো জানবা আসলে এগুলো না জানলেও হয়, মানে সাফিক্স যেগুলো আর কি সাফিক্স অ্যাড করে আমরা অ্যাডভার্ব করতে পারি, হ্যাঁ, সাফিক্স। আচ্ছা, সাফিক্সের ক্ষেত্রে আমরা প্রথমে আসি কি এলওয়াই। এই এলওয়াইটা হয় তোমার অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। গত ক্লাসে আমরা কিন্তু বলছি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই দিয়ে কিন্তু আমাদের হয়, তাই না? এটা কিন্তু আমরা বলছি। তারপরে আমরা এ ডবল এল ওয়াই দিয়ে করতে পারি, এ ডবল এল ওয়াই, ঠিক আছে? গতকাল আমরা কিন্তু ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনালি আর ট্র্যাডিশন, নাউন প্লাস এল ওয়াই এ এল করছিলাম, অ্যাডজেক্টিভ হয়েছিল ট্র্যাডিশনাল, ওখান থেকে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডভার্ব করছিলাম কি ট্র্যাডিশনালি। তারপর দেখো এল ওয়াই এর সাথে আমাদের আরেকটা হতে পারে ওয়াই যুক্ত করতে পারি আমরা লাস্টে। তারপরে মনে করো আমরা ওয়ার্ডস যুক্ত করতে পারি, ঠিক আছে? ওয়ার্ডস যুক্ত করে ওয়ার্ডস যুক্ত করে ওয়ার্ড আগে লাস্টে ওয়াই ও যুক্ত করা হয়। আচ্ছা, লাস্টে তোমার একটা ওয়াই যুক্ত করে, এটা তো তোমার অ্যাডজেক্টিভও ছিল, মানে আমাদের সেন্টেন্সে সেটা কিভাবে আছে সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে, নরমালি। আচ্ছা, এখন তোমরা বলো তো এল ওয়াই যুক্ত করা দিয়ে আমরা কি বলতে পারি? এল ওয়াই যুক্ত করছি যে আমরা, এই এল ওয়াই দিয়ে তো অনেক কিছুই আছে, এল ওয়াই দিয়ে আমরা কি লিখতে পারি বলো তো? যেমন মনে করো এল ওয়াই দিয়ে আমরা যুক্ত করতে পারি কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি, ঠিক আছে? নরমালি আমার মাথার মধ্যে যেটা আসছে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো এ ডবল এল ওয়াই দিয়ে একটু আগে তো আমি বললাম যে ট্র্যাডিশনালি, ঠিক আছে? ট্র্যাডিশনালি আর কনভেনশনালিও বলতে পারো, ঠিক আছে? ট্র্যাডিশনালি আমি যেটা আর গতদিন তোমাদের শিখাইছি ওইটাই আমি তোমাদের আজকে আবার রিপিট করি। তারপরে যেমন ওয়াই দিয়ে কি ইউজ করতে পারি? ওয়াই দিয়ে তো সবকিছু মেইনলি অ্যাডজেক্টিভের মধ্যে বেশি করে। এখন দেখো ওয়াই দিয়ে আমরা বলতে পারি কি সিঙ্গেলি, ডাবলি, মানে সে সিঙ্গেল হ্যান্ডে সবকিছু আর কি কি সবকিছু নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল, সিঙ্গেলি, ডাবলি, ঠিক আছে? এইগুলো তোমাদের হয়। আচ্ছা, ওয়াইজ দিয়ে তুমি কি বলতে পারো? আদারওয়াইজ বলতে পারো, অন্যথায়। এটা কিন্তু তোমাদের কি অ্যাডভার্ব, সরি, ঠিক আছে? আর ওয়ার্ডস দিয়ে কি লিখতে পারো? যেমন তোমার হোম ওয়ার্ডস হতে পারে, ঠিক আছে? এই যে এই বিষয়গুলা তোমাদের একটু মনে রাখতে হবে। এইগুলা জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখো, বাট এগুলো খুব একটা খাটবে না আমাদের। এইগুলো শেষ মানে এর আগে নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি তার থেকে কিন্তু এগুলো এভাবে খাটবে না। আমাদের সেন্টেন্স থেকে মেইনলি অ্যাডভার্বটা চিনতে হবে, ঠিক আছে? চলো আমরা ব্যাক করি আমাদের আগের স্লাইডে। যে দেখো তাহলে এখানে মেইনলি অ্যাডভার্বটা কি, তাহলে আমরা মেইনলি একটা জিনিসটা জানবো যে তোমার অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াইটা আমরা আপাতত জানি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো উই নো দ্যাট আমরা জানি যে দ্য ফক্স রানস সুইফটলি, ঠিক আছে? এখন বলা হচ্ছে কি দ্য ফক্স রানস সুইফটলি।
সুইফটলি মানে কি খুব দ্রুত গতিতে বা খুব সুন্দরভাবে সাবলীলভাবে দৌড়ায়, ঠিক আছে। এখন দেখো তো তুমি কি এখানে সুইফট মানে কি, সুইফট মানে তীব্রতার সাথে, মনে করো হ্যাঁ সুইফটলি তীব্রতার সাথে দৌড়ায়, তীব্রতা এটা একটা কি অবস্থা আছে, তীব্রতা তার সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এই সুইফট, এই যে তোমার এখানে একটা কি সুইফট, তাই না, সুইফট এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, এল ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে আমাদের সুইফটলি, সুইফটলি, সুইফটলি তাহলে আমরা একটি একটা অ্যাডভার্ব, ওকে ওকে। তাহলে এই যে একটা সুইফটলি কেমনে দৌড়াচ্ছে, সুইফটলি দৌড়াচ্ছে, কিভাবে সুইফটলি। আর রান মানে কি এটা একটা দৌড়ানো, রান দৌড়ানো, তাহলে এই যে সুইফটলিটা কি আমাদের অ্যাডভার্ব, রান কি আমাদের দৌড়ানো। তুমি দেখো তো এই বাক্য কি হয়েছে, উই নো দ্যাট দ্য ফক্স রান সুইফটলি, এই রানটির সাথে সুইফটলি সম্পর্কটা সুন্দর একটা, কারণ কিভাবে দৌড়াচ্ছে, ক্ষিপ্রতার সাথে দৌড়াচ্ছে, ঠিক আছে, তীব্রতার সাথে দৌড়াচ্ছে। তাহলে এই যে তীব্রতা আর দৌড়াচ্ছে এই দুটো সম্পর্কিত। তাহলে এই যে দ্য ফক্স রানস মানে কি শিয়াল দৌড়ায়, ঠিক আছে, এবং সুইফটলি কিভাবে তীব্রতার বা ক্ষিপ্রতার সাথে দৌড়ায়। তাহলে এই যে সুইফটলি এটা কিন্তু তোমার রানস এই ভার্বটাকে মডিফাই করলো, যেহেতু ভার্বকে মডিফাই করছে এবং সেটা অ্যাডভার্ব, তাহলে এই যে দেখো ভার্বকে মডিফাই করছে আমরা পেয়ে গেছি। দেন দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করার বিষয়টা আমরা আসি। দেখো জ্যামি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এটা তোমাদের একটু কমন, ঠিক আছে না। আমি কি বলছি এখানে এই বাক্যে কোনটা অ্যাডভার্ব বলতো, এই যে আর্টিকেলের পর যখন তিনটা শব্দ আছে তাহলে এই লাস্টেরটা কি হবে নাউন, তার আরেকটা কি হবে অ্যাডজেক্টিভ, তার আরেকটা কি হবে অ্যাডভার্ব, তাই না। তাহলে ভেরিটা কি একটা অ্যাডভার্ব। তাহলে এটা মনে রাখবা আর্টিকেলের পরে এবং পাংচুয়েশন ফুল স্টপের মধ্যে তিনটা শব্দ থাকে, তাহলে শেষেরটা নাউন, তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা অ্যাডভার্ব, দুটো থাকলে শেষেরটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, একটা শব্দ থাকলে সেটা নাউন হবে, ওকে। তাহলে আমাদের অ্যাডভার্ব কোনটা ভেরি। এখন দেখো জ্যামি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল মানে সুন্দর বালিকা, আর ভেরিটা কি বোঝাচ্ছে খুবই সুন্দর, তাহলে সেটাকে মডিফাই করে কি খুবই সুন্দর বানাচ্ছে, তাহলে সেটা কি হবে আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকেও কিন্তু মডিফাই করছে, সেজন্য দেখো ভেরি বিউটিফুল, ভেরি কি বিউটিফুল সুন্দর, মডিফাই করে বানাচ্ছে কি খুব সুন্দর, ওকে। আচ্ছা এরপরে যদি আমরা অ্যাডভার্বের মতো বিবেচনা করে দেখো তানভীর সিংস এক্সট্রিমলি ওয়েল, দেখো এখানে অ্যাডভার্ব কি। এখন দেখো একটা জিনিস তোমার এখান থেকে মনে রাখতে হবে, দেখো যে এক্সট্রিমলি ওয়েল, ঠিক আছে। আচ্ছা অ্যাডভার্বকে মডিফাই করতে মনে করো এখানে, এইখানে দেখো এক্সট্রিমলি, এক্সট্রিম তুমি বলো না যে মারামারিটা একদম এক্সট্রিম পর্যায়ে চরম পর্যায়ে চলে যাওয়া, কোন অবস্থায় চরম অবস্থায় চলে গেছে, তাহলে অবস্থা বোঝালে কি হয় আমাদের অ্যাডজেক্টিভ, এক্সট্রিমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত হলো, তাহলে কি হয়ে গেল আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্বটা কি হলো এক্সট্রিমলি, এক্সট্রিমলি। আর অলরেডি এখান থেকে আরেকটা জিনিস তোমরা জানো যে ওয়েল, ওয়েলটা আমাদের এমনিতে অ্যাডভার্ব বিষয়ে হয়, অ্যাডভার্ব, ঠিক আছে, ওয়েলটা কি আমাদের অ্যাডভার্ব। তাহলে দেখো তাহলে এখানে যদি আমরা একটু বিবেচনা করি তানভীর সিংস এক্সট্রিমলি ওয়েল মানে খুবই ভালো গায়, তাহলে এক্সট্রিমলিটা কাকে মডিফাই করছে ওয়েলকে, ওয়েল মানে কি তানভীর সিংস ওয়েল, তুমি মনে করো যে এক্সট্রিমলি নাই, তুমি মনে করো যে এক্সট্রিমলি নাই, তাহলে কি হয় আমাদের তানভীর সিংস ওয়েল, তানভীর ভালো গায়, বাট এক্সট্রিমলি ওয়েল খুবই ভালো গায়, তাহলে এক্সট্রিমলিটা কাকে মডিফাই করলো ওয়েলকে, এইটাও একটা অ্যাডজেক্টিভ, এইটাও একটা অ্যাডজেক্টিভ, তাই না, তাহলে সরি এটাও একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করলো, তাই না। এই যে দেখো ভার্বকে মডিফাই করলো, অ্যাডভার্বকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, তিনটা পেলাম। এখন দেখি আমরা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারি কিনা, তাই না। দেখো এখানে যে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো কি দেখছি, আনফরচুনেটলি এর ওয়াই যুক্ত আছে, দেখো আনফরচুনেটলি, ঠিক আছে, আনফরচুনেটলি এই যে এইটা কমার আগে যখন দেখবে এল ওয়াই যুক্ত আছে, ঠিক আছে, ফার্স্টলি সেকেন্ডলি সেগুলো সব অ্যাডভার্ব হয়, এটা তোমরা লিখে রাখতে পারো, এটা পরবর্তীতে পড়াবো, ঠিক আছে। তাহলে দেখো আনফরচুনেটলি এই যে একটা অ্যাডভার্ব, আনফরচুনেটলি হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডিজ। আচ্ছা আনফরচুনেটলি বাংলাটা কি বলতো, আনফরচুনেটলি বাংলা হচ্ছে দুর্ভাগ্যবশত, ঠিক আছে, দুর্ভাগ্যবশত, তাহলে আমরা কি দুর্ভাগ্যবশত হি কুডন্ট কন্টিনিউ হিজ স্টাডিজ, সে তার পড়ালেখা কন্টিনিউ করতে পারবে না, তাহলে কি আনফরচুনেট দুর্ভাগ্যবশত সে পারবে না, তাহলে কি এইটা কি হোল সেন্টেন্সকে আমাদের মডিফাই করছে না, মডিফাই করছে, তাহলে আমরা কি পেলাম এই হোল সেন্টেন্সকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব কি জিনিস সেটা আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি, ঠিক আছে, অ্যাডভার্ব অলরেডি কিন্তু আমরা বুঝে গেছি, মোটামুটি মনে করো আমাদের পড়া শেষ, বাকিগুলো জাস্ট আমরা জানবো ইনশাআল্লাহ, এগুলোতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ওকে। দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে,
আচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখো তুমি তোমাদের পার্থক্য করা তো এটা মেইনলি একটু দেখাবো, ঠিক আছে। এখন দেখো এখানে যদি আমরা একটা বিষয় বিবেচনা করি, ঠিক আছে, এখানে একটা বিষয় বিবেচনা করি, মনে করো এই ফার্স্ট এবং ফার্স্টলি, ঠিক আছে, এই যে ফার্স্ট, ঠিক আছে, এইটা এইটা তোমার বোথ, প্রথমত এটা তোমার অ্যাডজেক্টিভ এবং এই যে এটা আছে এটা তোমার কি অ্যাডভার্ব, দুইটা হিসেবে ব্যবহৃত হয়, দুইভাবে ব্যবহৃত হয়। ভাইয়া কিভাবে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, তোমাকে আমি দেখাই। দেখো এটা যদি আমরা বিবেচনা করতে চাই তাহলে আমরা একটা জিনিস আমাদের দরকার, ঠিক আছে, একটা জিনিস দরকার, সেটা আমরা একটু দেখি। দেখো অ্যাডজেক্টিভ হিসেবে মনে করো এখানে একটা বিষয় আছে, মনে করো এ ফার্স্ট কার, এইটা আমরা একটা বললাম, ঠিক আছে। আচ্ছা বলতো একটি ফাস্ট কার মানে একটি দ্রুত গতির গাড়ি, এটা কিন্তু হয়, হ্যাঁ। এখন দেখো তো এই সেন্টেন্সে এই যে ফার্স্ট, এই সেন্টেন্সে এই যে ফার্স্ট, এই যে কার, এই দেখো এটা একটা কি আমাদের, এটা আমাদের কি আর্টিকেল, তাই না, এটা আমাদের কি আর্টিকেল। আচ্ছা আর্টিকেলের মধ্যে দুইটা শব্দ থাকে, কি হবে পরে শেষেরটা হবে কি নাউন, তার আগেরটা হবে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো একটা সেন্টেন্সে কি অ্যাডজেক্টিভ হিসেবে কি ফার্স্ট ব্যবহার হচ্ছে না, ফার্স্ট কিন্তু ব্যবহার হয়, মেইনলি অ্যাডজেক্টিভ ডমিনেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন দেখো আবার আমি যদি আবার এখানে দেখি হি ড্রাইভস ফাস্ট, এখন দেখো সে দ্রুত চালায়, হ্যাঁ সে দ্রুত চালায়। এখন দেখো এই ফার্স্ট কি, এর আগে কি আছে ভার্ব, এই ফার্স্টটা কি অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ আছে, অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করে, আমরা শিখছিলাম, আমরা শিখছি কি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। তাহলে এখানে এই ফার্স্টটা কি হবে আমাদের অ্যাডভার্ব। তাহলে দেখো এই ফার্স্টটা বোথ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর ফার্স্টলি যদি তোমাদের বলি এটা মানে ব্যাকরণের নিয়ম অনুযায়ী একদম শুদ্ধ বাক্যে কখনো ব্যবহার করা হয় না বর্তমানে, ঠিক আছে, বর্তমানে ব্যাকরণের নিয়ম অনুযায়ী শুদ্ধ বাক্যে এটা খুব বেশি ব্যবহার করা যায় না। তো আমরা এই বিষয়টা আমরা একটু আর কি ফার্স্টলি, এখন হি ড্রাইভস এটা লিখলাম না, এখন আমরা লিখতাম হি ড্রাইভস ফার্স্টলি, এটা কি হয়, এই বাক্যটা কিন্তু আমাদের হবে না, এই বাক্যটা কিন্তু আমাদের হবে না, তোমরা এই বিষয় থেকে একটু সাবধান হবে, ওকে। আচ্ছা এইটা তোমাদের আর কি জানার একটা ব্যাপার ছিল। আচ্ছা এরপরে যদি আমি একটু অন্য বিষয়ে একটু আলোকপাত করি, দেখো এরপরে যদি আমি একটু আলোকপাত করি লেট এবং লেটলি থেকে কি হয়। লেট মানে নরমালি এখানে দেরি বোঝাচ্ছে, লেটলি মানে কি দেরিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই লেট এবং লেটলি, আচ্ছা এখন দেখো লেট থেকে আমাদের মেইনলি শেখার বিষয়। আচ্ছা এইটা দেখো এখানে আমরা দুইটা একটা ব্যাপার ব্যবহার করব, দুইটা সেন্টেন্স বলবো, ঠিক আছে। আচ্ছা দুইটা সেন্টেন্স বলার আগে আমরা ফাঁকা রাখতে জায়গা, ওকে। মনে করো ফার্স্ট সেন্টেন্স আমাদের ছিল, মনে করো ইট ওয়াজ এ লেট মিটিং, ইট ওয়াজ এ লেট মিটিং, ঠিক আছে। আর সেকেন্ড সেন্টেন্স তো মনে করো আমাদের ছিল এখানে, মনে করো দ্য মিটিং ওয়াজ লেট, দ্য মিটিং ওয়াজ লেট, দ্য মিটিং was late। এখন দেখো ইট ওয়াজ এ লেট মিটিং এবং দ্য মিটিং ওয়াজ লেট, দুইটার মধ্যে আচ্ছা তোমাদের প্রথমত এটার বাংলা জানাটা জরুরি, ঠিক আছে। তোমরা একটু দেখো দ্য মিটিং ওয়াজ লেট, ঠিক আছে, এটার বাংলা হচ্ছে তোমার মিটিংটি, ঠিক আছে, আলোচনাটা আমি বললাম না, সরাসরি মিটিংই বলে দিলাম, মিটিংটি দেরিতে শুরু হয়েছিল, ঠিক আছে, মিটিং দেরিতে শুরু হয়েছিল, ঠিক আছে। তোমরা একটু অর্থ করা শুরু করবা, দেরিতে শুরু হয়েছিল, ঠিক আছে। লেট মানে বোঝাচ্ছে দেরিতে শুরু হওয়া, ঠিক আছে। আর এখানে ইট ওয়াজ লেট মিটিং মানে কি, ইট ওয়াজ লেট মিটিং মানে কি, এখানে তোমরা বলো ইট ওয়াজ লেট মিটিং মানে কি, ঠিক আছে। আচ্ছা এখানে এটা তোমার এখানে আসবে এরকম ভাবে, মিটিং দেরিতে এরকম টাইপের অর্থ, ঠিক আছে।
ইট ওয়াজ এ লেট মিটিং, মিটিং দেরিতে শুরু হওয়া উচিত ছিল বা মিটিংটা শুরু হতে দেরি হয়ে গেছে, এইরকম বোঝাচ্ছে। এখন দেখো এইখানে আমাদের লেটের ব্যবহার, তাই না? তাহলে লেট তো অবশ্যই এখানে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। এখন দেখো এটা কি একটা আমাদের, আমরা আবার সেই আমাদের আগের রুলসে ফিরে যাই। দেখো এটা একটা আমাদের কি আর্টিকেল না? আর্টিকেল। এখানে ফুল স্টপ আছে, তাহলে এর মধ্যে কয়টা শব্দ? দুইটা। এখন তুমি বলো যদি আমরা এই হিসাবটা করি তাহলে আমাদের এখানে কি সেখানে এই মিটিং এবং লেট এটা কি হিসেবে ব্যবহৃত হবে? এই মিটিংটা হবে আমাদের কি হিসাবে? নাউন, লেটটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ হিসাবে। ওকে, আর দা মিটিং ওয়াজ লেট, ঠিক আছে? এই যে এটা একটা কি ভার্ব, ভার্বের পরে একটা শব্দ থাকলে সেটা কি আছে? অ্যাডভার্ব মডিফাই করে। তাহলে এই যে লেটলি, লেট এটা তোমার কি হিসেবে? বোথ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব হিসেবে হতে পারে। আর এই যে লেটলি তোমরা পড়তেছো, এই লেটলিটা আমাদের রিসেন্ট পাস্ট বোঝায়, ঠিক আছে? রিসেন্ট পাস্টটা আমাদের বোঝাচ্ছে, ঠিক আছে? মানে বলো হি এন্টারড দ্য ক্লাস লেটলি, ঠিক আছে? এরকম ভাবে তুমি এগুলো বের করতে পারো। মেইনলি আমাদের শেখানোর কথা ছিল ফাস্ট এবং লেট, এই দুটো বিষয় আমাদের কিভাবে আসে, ঠিক আছে? তোমরা এই দুটো বিষয়গুলো মাথায় রাখো। অনেক সময় লেট, লেটলি, আর হ্যাঁ লেটলি কিন্তু আমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা মনে রাখবা। লেটলি, কনসিকুয়েন্টলি, ফাস্টলি, অবভিয়াসলি এগুলো সব কিছু তোমাদের অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু তোমরা এই দুইটা জিনিস একটু শিখে রাখো। অনেক সময় আমাদের এইটা দিয়ে সেন্টেন্স দেয় এবং আমরা ভুল করি, ঠিক আছে? আচ্ছা, দেন দেখো আমাদের অ্যাডভার্বের অনেকগুলো টাইপস আছে। মেইনলি এখানে কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? আমরা এই 9টা টাইপ সম্পর্কে বলি। টাইম, এটা কি বোঝাচ্ছে বলো তো দেখি? টাইম দিয়ে কি বোঝাচ্ছে আমাদের? টাইম দিয়ে বোঝাচ্ছে কখন শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল মনে করো, হ্যাঁ? কখন, কখন প্রশ্ন করছে। তারপর মনে করো প্লেস, কোথায় শুরু হয়েছিল, কোথায় তারা প্রশ্ন করে, এটা কোথায়, এটা কোথায় হচ্ছে, ঠিক আছে? তারপরে ম্যানার, এইটা মনে হচ্ছে তোমার কিভাবে হয়েছিল, কিভাবে। আচ্ছা, এখন দেখো আমাদের ফ্রিকোয়েন্সি দিয়ে কি বোঝাচ্ছে? এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমাদের বোঝাচ্ছে, বলতো এটা ফ্রিকোয়েন্সি দিয়ে কি বোঝাতে পারে আমাদের? কতবার হয়েছিল, হ্যাঁ? কতবার হয়েছিল। অর্ডার দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? কত ক্রম অনুযায়ী হয়েছিল। এন্ড ডিগ্রি দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? মানে এইখানে এটা দ্বারা মাত্রা বোঝাচ্ছিল, মাত্রা অবলিক কি পরিমাণে হয়েছিল, ঠিক আছে? কি পরিমাণ, ঠিক আছে? কি পরিমাণ হয়েছিল। কজ এন্ড ইফেক্ট, এটা তো বুঝতেই পারছো, কারণ এবং ফলাফল, কারণ এবং ফলাফল বোঝায়। তুমি একটা কাজ করলে এবং এর ফলাফলটা কিভাবে আসবে এটা দ্বারা আমরা অ্যাডজেক্টিভ প্রকাশ করা হয়। অ্যাফার্মেশন আর কি নেগেটিভ, হ্যাঁ এবং না, হ্যাঁ ও না। আর এটা হচ্ছে তোমার সেন্টেন্স, এটা সেন্টেন্স অ্যাডভার্ব তো তোমরা পড়তে হবে, হ্যাঁ? সেন্টেন্সটা পড়তে হবে। সেন্টেন্সে যেমন আমি কি বলছিলাম তোমার যে ফার্স্টলি we have to study well to obtain good result মনে করো। এটা একটা আমরা সেন্টেন্স বানাই দিলাম, ঠিক আছে? আগেই করে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে আছে কখন শুরু হয়েছিল, তোমার টাইম যখন জিজ্ঞেস করবে, প্লেস যখন জিজ্ঞেস করবে, ম্যানার। এখন আমাদের এখান থেকে কিছু ব্যাখ্যা করা আছে, যে দুই একটা জিনিস ব্যাখ্যা না করলেই না। সেটা হচ্ছে দেখো আমরা যখন এই যে ম্যানার, এই ম্যানার দ্বারা আমরা করব, তখন একটা জিনিস মনে রাখো, ly যুক্ত, হ্যাঁ, ly যুক্ত অ্যাডভার্ব, ly যুক্ত অ্যাডভার্ব এগুলো মনে করো নির্দেশ করে। ly যুক্ত অ্যাডভার্ব মোস্টলি ly যুক্ত অ্যাডভার্বগুলো নির্দেশ করে। এটাই আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ly যুক্ত অ্যাডভার্ব কি নির্দেশ করে, ঠিক আছে? ওই দিকটা আগে বললাম না, যেমন ly যুক্ত অ্যাডভার্ব কোনটা? সুইফটলি, ঠিক আছে না? সুইফটলি এগুলো আমি বললাম না, এরকম মনে করে। কিভাবে হয়েছিল? সুইফটলি হয়েছিল, খুব দ্রুত সাথে সাথে হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, আর আমি যদি বলি অর্ডার, ক্রম অনুযায়ী, এই ক্রম থেকে আমি যদি তোমাদের বলি, ক্রম থেকে হয়েছিল কি? ফার্স্ট, এফআইআরএসটি, ফার্স্ট, লাস্ট, তারপরে কি বিনিথ, একদম নিচে, এগুলা বোঝায়। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা বলি তোমার এখানে কজ এন্ড ইফেক্ট, তো তোমরা জানোই। এবং আরেকটা জিনিস আমাদের মেইনলি এখানে জানতে হবে, সেন্টেন্সে এই যে ফার্স্টলি হবে, এখানে ফার্স্টলি, হ্যাঁ, তোমরা ঠিক করে নিও। ফার্স্টলি যখনই যে তোমরা দেখো এই যে কমা দিয়ে শুরু হবে, কমা দিয়ে ly যুক্ত শুরু হবে, শুরু, ঠিক আছে? তারপর
তারপরে মনে করো এখানে ফার্স্টে যে তুমি কনসিকুয়েন্টলি দিয়ে শুরু করতে পারো, কনসিকুয়েন্টলি, হ্যাঁ, কনসিকুয়েন্ট টু আই হ্যাভ টু গো দেয়ার, হ্যাঁ, এগুলো তুমি লিখতে পারো। এইগুলো হচ্ছে আমাদের সেন্টেন্সের অ্যাডভার্ব। এগুলো মেইনলি আমাদের খুব বেশি একটা কাজে আসবে না, অ্যাডভার্ব ম্যানারটা তুমি জেনে রাখো। আমরা মেইনলি প্রয়োগ আমাদের লাগবে, ঠিক আছে, আমাদের মেইনলি লাগবে কি প্রয়োগ এবং ট্রান্সফরমেশন লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি তোমাদের যেটা বলবো যে দেখো কয়েকটা রুলস আছে, এই রুলসগুলো তো শুধু তোমার মুখস্থ করতে হবে না, আমি যখন পড়াবো খাতায় তুলবা, তারপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি তোমার রুলস মাথার মধ্যে আসবে, তোমাকে আলাদা করে রুলস মুখস্থ করতে হবে না। আর রুলস মুখস্থ করে কেউ কখনো পরীক্ষাতে দেয় এগুলো অ্যাপ্লাই করতে হবে, কারণ পরীক্ষার সময় কি আমাদের অনেক ধরনের টেনশন আসে, আমরা অ্যাডমিশন পরীক্ষা দিতে একটা সাবজেক্টে না, অনেকগুলো সাবজেক্টে, তাই না? আচ্ছা, তো দেখো তাহলে আমাদের এখানে রুলস 1 যেটা আছে সেটা হচ্ছে দেখো নিচের অ্যাডভার্বগুলো অক্সিলারি অথবা মডেল ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে, এগুলো তোমরা এমনিতেই জানো, এগুলো মনে রাখবা জাস্ট একটু। অলওয়েজ এগুলো মনে রাখতে হবে না, অফেন, অলমোস্ট, জাস্ট, অলসো, অনলি, নেভার, হার্ডলি, ইউজুয়ালি, জেনারেলি, ইভেন, স্কার্সলি, এগুলো মেইনলি কি হয় অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যেই বসে। দেখো আই হ্যাভ জাস্ট ডাউন এ পিকচার, ঠিক আছে, এখানে এখন ডাউন হবে না, এখানে এখানে এটা হবে ড্রন, ঠিক আছে, আই হ্যাভ জাস্ট ড্রন এ পিকচার হবে, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের একটা জিনিস বিবেচনা করো, এখানে মেইন ভার্ব কোনটা, এখানে মেইন ভার্ব হচ্ছে আমাদের কি ড্রন, আর এখানে অক্সিলারি ভার্ব কোনটা হ্যাভ, জাস্ট, জাস্ট কি আমাদের মাঝখানে বসে। এটা তোমরা এমনি তুমি এটা শেষে বসাতে পারবা, আই জাস্ট হ্যাভ ড্রন দ্য পিকচার হবে, বা আই হ্যাভ ড্রন দ্য পিকচার জাস্ট, এটুকু হয়, হবে না, বা জাস্ট না হলে তখন সেটা আলাদা বিষয় থাকতো, ঠিক আছে, তখন সেটা পারফেক্ট টেন্সে চলে যেত, প্রেজেন্ট পারফেক্টে, তখন সেটা আলাদা বিষয় থাকতো। আচ্ছা, তারপরে দেখো লিওন হ্যাজ, এ হ্যাজ, এই যে অক্সিলারি ভার্ব অলরেডি, এই যে আমাদের এই যে বসলো আমাদের অ্যাডভার্ব, এন্ড এরপরে কি আমাদের সাবমিটেড, এটা আমাদের কি আসলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল রুল। এটা এটা তোমাদের জানা লাগবে। এর আগে আমি তোমাদের কি নিয়ম শিখাইছি দেখো তো, এই যে আমাদের সবসময় অ্যাডভার্ব কাকে মডিফাই করে, ভার্বকে। দেখো এই যে আচ্ছা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা আমাদের কি অ্যাডভার্ব, এই পাশে দেখো ভার্ব, এই পাশে ভার্ব, তাহলে কাকে মডিফাই করবে, অ্যাডভার্বকে করবে, সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই, এগুলো ইজিলি পারা যাবে। তারপরে দেখো শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলে, মনে করো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে প্রিন্সিপাল ভার্বের আগে বসবে, কখনোই প্রিন্সিপাল ভার্বের পরে দিয়ে এইটা আমাদের বসবে না, এই ওয়ার্ডগুলো। যেমন দেখো টনি হার্ডলি এভার এনজয়স গেম, এই যে আমরা এখানে কি হার্ডলি দিয়েছিলাম, এই হার্ডলি, তাহলে টনি হার্ডলি এভার এনজয়, এটা আমাদের কি প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। তাহলে এই যে মনে করো চলে আসলো হার্ডলি, এটা আগে বসছে, জাস্ট নরমাল ব্যাপার, ঠিক আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, জাস্ট দেখে রাখো, ওকে, আর খাতায় লেখার সময় উঠায় নেবে। আচ্ছা, তারপরে দেখো কোন সেন্টেন্সে নিচের অ্যাডভার্বগুলো থাকলে নোট হয়েছে না, এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষার সময় দেয়। দেখো রেয়ারলি নেগেটিভ অর্থ বহন করে, অনলি রেয়ারলি নেগেটিভ অর্থ, নেভার নেগেটিভ অর্থ, সেলডম মানে কি খুবই কম, প্রায়শই নেগেটিভ অর্থ, নো সুনার আসতে না আসতে, যেতে না যেতে, এগুলো বোঝায়, নট ওয়ান্স, ঠিক আছে, একবারে বেশি নয়, স্কার্সলি খুবই স্বল্প, ফিউ, লিটিল, এগুলো আমরা নাউন পড়ার সময় বলছি কি ফিউ মানে নাই বললেই চলে, লিটিল মানে নাই বললেই চলে, একটা কাউন্টেবল নাউন একটা আনকাউন্টেবল নাউন, তাই না? আচ্ছা, তাহলে দেখো এইগুলো থাকলে আমাদের নট ব্যবহার করা যায়। কামরুল কুড হার্ডলি, এটা হার্ডলি মানেই তো এখানে নট অলরেডি বুঝাই দিয়েছে, ঠিক আছে, এটা নেগেটিভ সেন্স। কামরুল কুড হার্ডলি ফেল দ্য এক্সাম, কামরুল খুবই কম মানে খুবই কম তোমার মনে করো পরীক্ষায় ফেল করে, ঠিক আছে, বুঝাই দিয়েছে। তো এইটা আমাদের নরমাল আর কি একটা ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে দেখো আমরা অলরেডি এবং ইয়েট এর ব্যবহারটা শিখবো, ঠিক আছে, অলরেডি এবং ইয়েট। আচ্ছা, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো অলরেডি এবং ইয়েট এটা আমাদের কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে, নরমালি কিন্তু আমাদের ব্যবহৃত হয়। দেখো অলরেডি কি হয়, সাবজেক্টের পাশে হ্যাভ হ্যাজ পর্যন্ত থাকে, মানে তোমার এখানে কি থাকে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলরেডি, এটা আমরা পড়ছি কি অলরেডি মাঝখানে থাকে, তাই না, অলরেডি, অলরেডি প্লাস কি থাকবে আমাদের প্রিন্সিপাল ভার্ব, বাট প্রিন্সিপাল ভার্বে কি থাকবে পাস্ট পার্টিসিপল থাকবে, তাই না, পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে এক্সটেনশন, জাস্ট এর আগে যেটা করছিলাম ঠিক ওইটাই, জাস্ট প্রিন্সিপাল আর পাস্ট পার্টিসিপলটা এখানে দেখানো হয়েছে। যেমন দেখো দে হ্যাভ অলরেডি পারফর্ম देयर মানে কি সংস, অলরেডি মানে কি, এই অলরেডি মানে তোমরা জানতে হবে, অলরেডি মানে হচ্ছে আমাদের ইতোমধ্যে, হ্যাঁ ইতোমধ্যে, অনেকে তোমরা বলো কি ইতিমধ্যে, ইতিমধ্যে না ইতোমধ্যে, ওকে। আচ্ছা, তাহলে দে হ্যাভ অলরেডি পারফর্ম देयर সং, তারা ইতোমধ্যে তাদের গান
ডিসপ্লে করছে বা তাদের গান প্রদর্শন করছে, ঠিক আছে, তাদের গান পারফর্ম করছে। দেখো তাহলে এই যে অলরেডি থাকে কি হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এবং তার আগে হ্যাজ বা হ্যাভ হচ্ছে। হ্যাজ দিয়ে একটা দেখি, দ্য লঞ্চ হ্যাজ অলরেডি অ্যারাইভড। এই যে অলরেডি থাকার পরে কি হচ্ছে, পাস্ট পার্টিসিপল, এখানে কি হচ্ছে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। আর আগে কি থাকছে, হ্যাজ বা হ্যাভ, এই যে হ্যাজ বা হ্যাভ, জাস্ট এইটাই এখানে অলরেডি থাকে। অলরেডি আমরা আগেও দেখছি। এখন দেখো ইয়েট, ইয়েটটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ইয়েট, এই ইয়েটটা আমাদের এক্ষেত্রে কি হয়েছে, এইরকম ভাবে অলরেডি নিয়মে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে ইয়েটটা কোথায় বসবে, ইয়েটটা আমাদের কোথায় বসছে, লাস্টে বসবে, লাস্টে বসবে, ঠিক আছে। দেখো আই হ্যাভ নট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট, এর মানে কি, আমি আমার কাজ এখনো শেষ করিনি, এখনো শেষ করিনি, ঠিক আছে। তাহলে এই ইয়েটের অর্থ কোনটা বলতো, এই ইয়েট মানে মেইনলি বোঝায় আমাদের এখনো শেষ করিনি। তাহলে এই ইয়েটের অর্থটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। এটা দেখো হ্যাভ, এখন হ্যাভ এর পরে একটা নেগেটিভ চেঞ্জ আছে, আই হ্যাভ নট, এটা সেন্টেন্সের ক্ষেত্রে বোঝাইছে, এটা কোন নিয়মের মধ্যে না। ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট। আচ্ছা এখানে দেখো একটা ব্যাপার হচ্ছে যে ভার্ব ইন পাস্ট পারফেক্ট বলছে। আচ্ছা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে মেইনলি তোমার, আচ্ছা এখানে তোমার পাস্ট পারফেক্ট বলছে। আচ্ছা এখানে তোমার এই যে হ্যাভ হ্যাজ আছে না, এখানে হ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা এখানে পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল মনে করো, পাস্ট পার্টিসিপল করে নাও, ঠিক আছে। তারপরে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ থাকলো, ইয়ে যদি মাঝখানে বসে, মাঝখানে বসলে তো ইয়েট মাঝখানে বসে তাহলে সেটা কি হয়, ইনফিনিটিভ হতেই হবে, এরপরে ইনফিনিটিভ হবে, তাহলে আমার সেন্টেন্সগুলো মিলে না। যেমন দেখো আই হ্যাভ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল, ঠিক আছে, মানে আমার এখনো এই কাজ শিখতে, আমাদের এখন এই বিষয়বস্তু শেখার বাকি আছে, মানে মনে করো আমার এখনো বিষয়বস্তু শেখা, এই ম্যাটেরিয়াল মানে বিষয়বস্তু বা জিনিস বলে তোমরা ভালো বুঝতা, বিষয়বস্তু অবলিক জিনিস, জিনিসটি বিষয়বস্তুটি অথবা কি জিনিসটি শেখার বাকি আছে, শেখার বাকি আছে, তাই না, বাকি আছে। দেখো না এখানে কি হবে, ইয়েরটা যদি এই যে টু প্লাস লার্ন, 2 প্লাস বাকি সেন্টেন্স থাকে সেটা কি হয়, ইনফিনিটিভ। এখানে ইনফিনিটিভ না থেকে অন্য কিছু থাকে তাহলে ভাববা এই সেন্টেন্সটা বল, তাহলে এটা কারেকশন অফ সেন্টেন্স হয়ে গেল না আমাদের। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওকে, এটা মাথায় রেখো, দুইটাই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন অলরেডি আমরা আমাদের কাজ শিখছি, এখন একটা জিনিস তোমাদের আমি বলি, আচ্ছা একটা জিনিস তোমাদের আমরা বলতে পারি, ঠিক আছে, এই ইয়েতে আরেকটা জিনিস তোমরা লিখে রাখো তো, সেটা হচ্ছে হ্যাভ দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ হ্যাভ দিয়ে যদি শুরু হয় নেগেটিভ অর্থে, হ্যাভেন্ট আই ফিনিশড মাই, হ্যাভেন্ট আই ফিনিশড মাই স্টাডি। আচ্ছা এইটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়, এইটা মেইনলি হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্সে, ইন্টারোগেটিভ সেন্স, ইন্টারোগেটিভ ইয়েট, হ্যাঁ। তাহলে দেখো হ্যাভেন্ট আই ফিনিশড মাই স্টাডি, এখানে ইয়েট হবে, হ্যাঁ ইয়েট লাস্টে হয় এক্ষেত্রে। এক্ষেত্রে দেখো প্রশ্নবোধক দিয়ে যখন আমাদের প্রশ্ন করবে, প্রশ্নবোধক দিয়ে তখন আমাদের কি হয়, হ্যাভেন্টটা আগে আসবে, আই ফিনিশড মাই স্টাডি, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জিনিসটা তোমরা একটু লিখে রাখবা, ঠিক আছে। এটা মনে মনে মানে আমি কি আমার পড়া এখনো শেষ করিনি, প্রশ্ন করছি। আর হ্যাভেন্ট ইউ ফিনিশড ইওর স্টাডি, তুমি কি তোমার পড়া এখনো শেষ করিনি, মানে প্রশ্ন করা হয় এটা দিয়ে, ঠিক আছে। ওকে এন্ড দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো এটা আমাদের জাস্ট এতক্ষণ যা শিখলাম, এটা দেখো আমরা অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের সাথে মোস্টলি রিলেটেড থাকে, আমরা বুঝতে পারি অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা, বাক্যে চিনবো। দেখো দ্যাট ইজ এ ভেরি ফাস্ট স্টেপ, আমি বলছি খুবই শর্ট সময় শিখবো আমরা, চলো দেখি। এই যে আর্টিকেল পেয়ে গেছি আমরা, আর্টিকেল কয়টা ওয়ার্ড, একটা দুইটা তিনটা, লাস্টটা নাউন, তাহলে আগেরটা কি অ্যাডজেক্টিভ, এটা হবে কি অ্যাডভার্ব। আর দেখো ইট গোজ ভেরি ফাস্ট, গোজ কি ভার্ব, তারপরে এই যে ফাস্ট, এখন দেখো ফাস্ট মানে কি আছে, দেখো ফাস্ট কি আর ভেরি কি, এখন তুমি বলো এক্ষেত্রে ভেরি কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ফাস্ট কি হিসেবে ব্যবহৃত হয়েছে,
এইটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে ভেরিটাও কি আমাদের কি অ্যাডভার্ব, ফার্স্টটাও আমাদের কি অ্যাডভার্ব, ঠিক আছে? এটা আমাদের মানতে হবে, আমাদের অ্যাডভার্ব হিসেবে হয়েছে, স্পেশালি ফার্স্টটাকে আমরা বোঝাবো। ওকে, তারপরে দেখো সামনে কি আছে ভার্ব। ফার্স্ট সবসময় কি ভার্বকে গোজ ভেরি ফার্স্ট। ভেরি কি এটা একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, ঠিক আছে? কিভাবে আছে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে, ঠিক আছে? তারপরে দেখো হি ইজ এ হার্ড ওয়ার্কার। এই যে আমরা আর্টিকেল পাইছি আবার, তাহলে দেখো এখানে কি হার্ড ওয়ার্কার দুইটা শব্দ, তাহলে এটা কি হবে আমাদের কি সরি এটা হবে আমাদের কি নাউন, এটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ। এই হার্ডটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, আবার হার্ডটা আমরা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। হি ওয়ার্কস হার্ড, ওয়ার্কস কি ভার্ব, এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করবে? ভার্বকে। সে মানে কঠোর পরিশ্রম করে, ওয়ার্কস হার্ড, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো হি হ্যাজ গন টু দা ফার। এই যে দা এটা একটা কি আমাদের আর্টিকেল, আর্টিকেল এরপরে কি বসছে আমাদের ফার ইস্ট, তাহলে কি হবে দুইটা থাকলে লাস্ট একটা নাউন, তাহলে এটা আমাদের কি অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা তাহলে এই সেন্টেন্সে এই ফারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। বাট উই ডিডন্ট টক ভেরি ফার, এই যে ও সরি ওয়াক, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। দেখো উই ডিডন্ট ওয়াক, এই ওয়াক মানে কি হাঁটা, ঠিক আছে? ভেরি ফার দূরে হাঁটা, ভেরি এখানে কি খুব দূরে হাঁটা, এটা তোমার একসাথে কি আছে এই যে ভেরি ফার, মানে ভার্ব আছে অ্যাডভার্ব আছে, মডিফাই করতেছে, এটা আমাদের জানতে হবে। ভেরি, এই ভেরিটা কিসে ভার্বকে, ভার্বটাকে মডিফাই করছে ওয়ার্বকে, ঠিক আছে? এটা মনে রাখবা তোমরা, ঠিক আছে? তারপরে এটা কি অটোমেটিক্যালি বুঝবা, মাই শুজ আর টু টাইট। আচ্ছা এখানে বলো তো, এখানে বলো তো এই যে টু আছে না, এটা মনে রাখবে, এগুলো হচ্ছে ডিটারমিনার, তোমার তো পড়াইছিলাম অল্পতে, বাট তোমরা একটু মনে রাখো যে এই এরকম টু এর পরে যখন একটা, যখন এখানে আচ্ছা তোমরা এখানে মাই শুজ আর টু টাইট, এখানে টাইট দিয়ে কি হচ্ছে, এটা আছে তোমার অ্যাডজেক্টিভ থাকে, টু এর পরে যখন থাকবে, তোমাদের শিখেছিলাম অ্যাডজেক্টিভের সময়, আমার ধারণা তোমাদের শেখানো হয়েছিল, একটু দেখাই। টু এর পরে এই যে দেখো the bag is too heavy for me, আচ্ছা এই যে this is too expensive, এই তোমাদের দেখাইছিলাম আমি, মনে আছে তোমাদের? এই যে টু এর পরে এটা কি আসছে আমাদের অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ মানে কি দামি, এটা ঠিক আছে? এটা বোঝাচ্ছে কি এক্সপেন্সিভ, এটা হচ্ছে দামিটা, এটা বোঝাচ্ছে আমাদের, এটা কিন্তু আমরা পড়ছিলাম অলরেডি। ওকে, আচ্ছা এরপরে আমরা দেখো, তাহলে আমরা কি টাইপটা হবে আমাদের কি, এটা অ্যাডজেক্টিভ, আর হোল্ড টাইট শক্ত করে বাঁধো বা শক্ত করে ধরো, এই হোল্ডটা কি আমাদের ভার্ব, তাহলে এটা হবে আমাদের কি অ্যাডভার্ব। দেন দেখো আই স এ ডেড বার্ড, এই যে এটা কি আর্টিকেল, আর্টিকেল, তার ডেড বার্ড লাস্টের শব্দটা কি নাউন, ডেডটা হবে তার কি আমাদের অ্যাডজেক্টিভ। ইন দা গার্ডেন, আমি একটা মৃত পাখি দেখছিলাম একটা গার্ডেনে, মানে আমাদের একটা গার্ডেনে, মনে করো হি ওয়াজ ডেড ড্রাঙ্ক, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের ডেডটা কিভাবে হয়েছে, ড্রাঙ্ক মানে কি বলতো, ড্রাঙ্ক, ড্রিঙ্ক মানে কি, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক আসে না, ড্রিঙ্কটা কি পান করা, করা, এটা কি ভার্ব, ঠিক আছে না? এখন দেখো এই যে ভার্ব, আর এটা তার আগে কি হবে অ্যাডভার্ব, তার আগে হবে আমাদের কি অক্সিলিয়ারি ভার্ব। এই যে দেখো আমি তোমাদের একটু আগে পড়াইলাম মনে সম্ভবত অক্সিলিয়ারি ভার্বের নিয়মটা কোথায় গেল, এই যে অক্সিলিয়ারি ভার্ব অ্যাডভার্ব ভার্ব। আচ্ছা এইগুলো তুমি আমাদের আর একটু দেখবা তোমরা। ওকে, আর হি ওয়াজ ডেড ড্রাঙ্ক মানে কি সে ড্রাঙ্ক করে মারা গেছে, বুঝছো? এইটাই আমাদের আর কি পড়ার বিষয়। তাহলে আমরা কি এখন সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব আলাদা করতে পারবো না? আলাদা করতে পারবো। ইভেন নাউনও, এই যে আমরা শিখছি এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে আমরা ভার্বের আশেপাশে যখন বসবে তখন সেটা কি ভার্বের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে, তখন সেটা অর্থ করে দেখবা, সেটা হবে অ্যাডভার্ব। তাছাড়া আমাদের অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক আছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সেখানে অ্যাডভার্ব থাকতে পারে। ওকে, এই হচ্ছিল আমাদের টোটাল অ্যাডভার্বের উপর ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং অলরেডি আমাদের অ্যাডভার্ব শেষ। এখন আমাদের প্রিপজিশন যেগুলো আছে বা কনজাংশন, ইন্টারজেকশন আমাদের পড়বো। আমাদের এখন ভার্ব পড়া বাকি। ভার্বটা আমরা এখানে খুব বেশি বিস্তারিত বলবো না, কারণ আমাদের রাইট ফর্ম ভার্ব আছে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, ওইগুলো আমাদের পড়তে হয় ভার্বের মধ্যে, ঠিক আছে? আমরা সিকোয়েন্সিয়ালি আগাবো, এবং প্রিপজিশনের মধ্যে যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বো, ঠিক আছে? যেটা আমাদের মেইনলি দরকার। প্রিপজিশন থেকে আমাদের খুব বেশি ইন মানে কি মধ্যে, থ্রু আউট মানে কি থ্রু দিয়ে আমরা ভেতর দিয়ে যাচ্ছি, অ্যাক্রস মানে যাচ্ছি, এই অ্যাবভ বিনিথ, এগুলো আমাদের ওইভাবে দরকার হয় না, এগুলো আমাদের পরীক্ষা ভাবে অ্যাডমিশন আসে না। আমাদের দরকার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং টু, তারপরে যেগুলো আর কি আমাদের ইনফিনিটিভ এগুলোর সাথে সম্পর্কিত থাকে, ঠিক আছে? লিঙ্কিং ভার্বের সাথে সম্পর্কিত থাকে, সেই বিষয়গুলো আমরা একটু শিখবো। তাহলে আমাদের কি যখন ভার্ব পড়বো তখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কারেকশন অফ ভার্ব, এগুলো আমরা পড়ে ফেলবো।
তারপরে যখন আমরা প্রিপারেশন পড়বো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়ে ফেলো, এরপরে আমরা কনজাংশন এবং ইন্টারজাকশন এইটা দুটো পড়তে খুব বেশি সময় লাগবে না আমাদের, পড়ে ফেলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচ শেখার মাধ্যমে তোমার অর্ধেক টপিক এর মধ্যে আমি ভার্বের মধ্যে রাইট ফর্ম বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলো বই আলাদা করে দিয়ে আছে, কিন্তু না, আমি তোমাদের ভার্বের মধ্যে এগুলো নিয়ে আসবো। ওকে, তাহলে কিন্তু আমাদের একটা গোছানো প্যাকেজ হয়ে গেল। পার্টস অফ স্পিচের মধ্যে আমাদের অলরেডি অর্ধেক পড়া শেষ। এরপর যেগুলো মুখস্থ থাকছে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমার মনে করো ইডিয়ম এন্ড ফ্রেজ, এইগুলো আমি তোমাদের, তো এগুলো যখন আলাদা ক্লাস নেওয়ার দরকার হয় না, এগুলো মেইনলি নিজেকে বাক্য বানায় অর্থ শিখতে হয় মেইনলি, ঠিক আছে? এগুলো অর্থ শিখতে হবে এবং সেগুলো আমি তোমাদের আর কি সাপ্লাই করবো ইনশাআল্লাহ। সাপ্লাই করার মাধ্যমে তোমাদের বলবো যে এগুলো তুমি পড়ো, এবং সবার লাস্টে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটা শিখবো, শেখার মাধ্যমে আমরা সবকিছু কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো আমার ক্লাসগুলো তোমরা যারা করতেছো একদম লাস্ট অবধি করো ইনশাআল্লাহ। তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে, মেডিকেল ভর্তি পরীক্ষা তো মোটামুটি ডিসেম্বরের দিকে হবে, এটা তোমাদের জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে অক্টোবরের মধ্যে তোমাদের এই ইংলিশ একদম বেসিক টু অ্যাডভান্স যা দরকার হয় আর সবকিছু শেখানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইভেন লিটারেচারের জন্য কিছু জিনিস সাপ্লাই দিব আমরা। ওকে, তো ততক্ষণ সবাই ভালো থাকো, ভার্সিটি মার্সের পাশে থাকো, এবং যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এবং ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হও নাই, তারা দ্রুত ফেসবুকে সংযুক্ত হও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ভার্ব নিয়ে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।